সকাল সকাল একটু বেরিয়েছিলাম ছেলের স্কুলে যাওয়ার জন্য। তো বেরিয়ে যখন দেখলাম আকাশটা এত সুন্দর লাগছিল, একটু ভিডিও না করে পারলাম না। কলকাতার এই জায়গাটা না আমার দেখতে খুব ভালো লাগে। আগে যখন বেড়াতে আসতাম তখন আমি এই জায়গাটা আসলেই খুব মনে মনে আনন্দ হতো। আমার যেন মনে হতো একটা অন্য জায়গায় চলে এসেছি। তো সেটারই একটু ভিডিও নিলাম, দিয়ে এবার বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফিরে এসেই তো ঝটপট করে রান্না শুরু করে দিয়েছি। ভাবছিলাম মনে মনে কী রান্না করব, হঠাৎ করেই মনে পড়ল মা খুব তাড়াতাড়ি একটা মাছ বানাতো। মাছটা খেতেও যত ভালো হতো, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো দেখো আমি এখানে কিছুটা পরিমাণ মাছ নিয়েছি, আর সাথে নুন হলুদ মাখিয়ে ভালো করে নিলাম মাছগুলোতে। এরপর মাছগুলোকে খুব ভালো মতো করে একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে একটা সাইডে তুলে রেখে আমি একটা পেস্ট বানাবো। পেস্টটাতে থাকবে কিছুটা পরিমাণ ধনেপাতা আর কাঁচা লঙ্কা, বেশ কিছুটা, ঝালটা যে যেমন খাবে সে তেমন দেবে। সাথে কয়েক কোয়া রসুন, আদা, আর সঙ্গে আছে সর্ষে, হলুদ সর্ষে। এখানে কালো সর্ষে না দিয়ে হলুদ সর্ষে দিলে বা সাদা টাইপের যে সর্ষেটা হয় সেটা দিলে রান্নাটার স্বাদটা বেশি ভালো হয়। এবার এর একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো টমেটোকে একদম টুকরো টুকরো করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে কয়েক টুকরো গোটা গোলমরিচ দিলাম। এটা মুখে যখন পড়ে তখন খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই রান্নাটা একটু ঝাল বেশি হয়, যে যেমন ঝাল খাবে সে দেবে। এবার দেখো আমি ওই যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। এবার যখন কষানো হয়ে যাবে, তেলটা যখন ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন ওই মিক্সার জারটা ধুয়ে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো মতো একটু ফুটিয়ে নেব। যখন খুব ভালো মতো ঝোলটা ফুটে উঠবে, স্বাদ মতো নুন ঝাল দেখে নিয়ে মাছগুলোকে ওপর থেকে ছেড়ে দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে জাস্ট সার্ভ করো। বন্ধুরা, একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। একদম গরম গরম ভাতে এই মাছটা যদি খাও না, তাহলে সাথে আর কিছু লাগবে না। বাই বাই বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।